বললেন আবু বকর বিল জান্নাত, উমর বিল জান্নাত। নাম ধরে ধরে প্রিয় নবী 10 জন সাহাবীর স্পেশাল নাম ধরে বললেন। আশরায়ে মুবাশশারা যাদেরকে বলা হয় 10 জন প্রিয় নবীর প্রিয় সাহাবী, যাদেরকে প্রিয় নবী নাম ধরে ধরে বললেন তোমরা জান্নাতি। আওয়াজ দিয়ে বলুন সুবহান। মালিক ছাড়া কেউ জান্নাত বন্টন করতে পারে না। জান্নাত জাহান্নাম সেটা হাসরের ময়দানে হওয়ার কথা, কিন্তু প্রিয় নবী দুনিয়াতে ফয়সালা দিলেন আবু বকর ফিল জান্নাহ, আমার আবু বকর জান্নাতি। এই আশরায়ে মুবাশশারার কথা সবাই বলে, তাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা দেখি, ঠিক না বেঠিক? তাদের জায়গায় তাদের বই পুস্তক আশরায়ে মুবাশশারা। তাহলে আশরায়ে মুবাশশারা তো আল্লাহ বলে নাই, এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণ, আয়াত শরীফ না, কোরআনের আয়াত না, হাদিস দিয়ে প্রমাণ। তাহলে বলেছেন আল্লাহ নয়, সরাসরি প্রিয় নবী বলেছেন। আল্লাহ বলে নাই যে আবু বকর বিল জান্নাহ, উমর বিল জান্নাহ। প্রিয় নবী বলেছেন আবু বকর বিল জান্নাহ, উমর বিল জান্নাহ। আল্লাহ এটা বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যা বলেন তাই আমার বাণী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী তোমায় ভালোবাসি, তোমার জন্য তোমার জন্য কাঁদি হাসি, তোমায় ভালোবাসি। তাহলে আল্লাহ বলতে হয় না, প্রিয় নবী বলায় কে বলা? বলেন কে বলা? আল্লাহ বলা। তাহলে এই জান্নাত ঘোষণা দিলেন প্রিয় নবী, জান্নাতি বানালেন প্রিয় নবী সাহাবায়ে কেরামকে। শুধু 10 জন নয়, প্রিয় নবীর প্রিয় সাহাবী সবাই জান্নাত। আহলে বাইতের আপন যারা তারা সবাই জান্নাতি। আহলে বাইতের খুনির আপন যারা, দুশমনের আপন যারা, তারা কি জান্নাতি না জাহান্নামী? পক্ষ কয়টা বলে না? পক্ষ কয়টা? হক বাতিল, সত্য মিথ্যা, আলো আধার, ঠিক না বেঠিক? স্পষ্ট। আহলে বাইতের পক্ষে যারা, তারা আহলে বাইতের দুশমনের দিকে যেতে পারে না। যারা আহলে বাইতের খুনি দুশমনের দিকে যায়, তারা আহলে বাইতের আপন নয়, তো তা আল্লাহ এবং রাসূলের আপন নয়। যারা আল্লাহ এবং রাসূলের আপন নয় তারা জান্নাতি নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতদিন পর্যন্ত এই মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আমার কষ্ট হয়, একটু আমাকে অনুমতি দিন, আমি আপনার জন্য একটা মিম্বার তৈরি করি। তখন প্রিয় নবী বললেন ঠিক আছে তুমি মিম্বার বানাও। এরপরে সবচেয়ে দামি কাঠ, দামি গাছ দিয়ে তিনি একটা সুন্দর মিম্বার তৈরি করলেন, আল্লাহর প্রিয় নবীর দরবারে উপহার দিলেন। এই উপহার দেওয়ার পরে আল্লাহর প্রিয় নবী খুশি হলেন। এরপর সাথে সাথে এই নতুন মিম্বারের উপর দাঁড়িয়ে গেলেন খুতবা দিবেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন ওই খুতবার দিনে সাহাবায়ে কেরাম সবাই নামাজরত অবস্থায় আছেন, ইবাদত বন্দেগী করছেন, এবং আল্লাহর প্রিয় নবীর আওয়াজ শুনে, নতুন মিম্বার দেখে সবাই আনন্দিত, উচ্ছ্বাসিত। হঠাৎ করে মানুষের মতো, ছোট বাচ্চাদের মতো একটা কান্নার আওয়াজ শোনা গেল। কিসের আওয়াজ? সবাই আসছেন, আনন্দ পাচ্ছেন। আল্লাহর প্রিয় নবীর নতুন মিম্বার, উস্তুনে হান্নানা, খেজুর গাছের কুটি বাদ দিয়ে একটা নতুন মিম্বারে দাঁড়িয়ে প্রিয় নবী খুতবা দিচ্ছেন। এরপরে আল্লাহর প্রিয় নবী দাঁড়িয়ে গেলেন মিম্বারের মধ্যে, আর এদিকে উস্তুনে হান্নানা থেকে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, কেননা তারা তো এটা খেয়াল করেন নাই যে গাছ থেকে মানুষের আওয়াজ বের হতে পারে, ঠিক না বেটি? গাছ থেকে মানুষের আওয়াজ বের হতে পারে সেটা তারা খেয়াল করেন নাই। তারা একজন অপরজনের চেহারা দেখে, কিন্তু সবাই তো উচ্ছ্বাসিত, অবাক চিত্তে দেখে আছেন। একজন অপরজনের চেহারা দেখে কিন্তু কে কান্না করে কেউ বের করতে পারে না। আল্লাহর প্রিয় নবী হঠাৎ করে নতুন মিম্বার থেকে নেমে যখন খেজুর গাছের ওই খুঁটি, ওই খাম্বা, ওই মিম্বার যেটাতে একটু আগে দাঁড়িয়ে প্রিয় নবী খুতবা দিয়েছেন, সেটাকে যখন মানুষের মতো করে প্রিয় নবী জড়িয়ে ধরলেন, এরপরে সাহাবায়ে কেরাম নিশ্চিত হলেন এটা মানুষের কান্না হলো, মানুষে কান্না করে নাই, এটা হলো এই খেজুর গাছের, শুকনা খেজুর গাছের কান্না। খেয়াল করবেন, প্রিয় নবীর প্রেম থাকলে যেটা প্রাণ নাই সেখানেও প্রাণ আসে। আমি এটা বলতে চেয়েছিলাম। আল্লাহর প্রিয় নবীর প্রেমের দৃষ্টান্ত শুকনা গাছ থেকে কান্নার আওয়াজ। শুধু তা নয়, প্রিয় নবী যখন জড়িয়ে ধরলেন তখন বললেন ওহে উস্তুনে হান্নানা, বেশি করে কান্না করেছেন তাই বলা হয় উস্তুনে হান্নানা। তুমি কি চাও, কি চাও, কেন তুমি কান্না করছো?
আল্লাহ প্রিয় নবীকে যখন এই কথা বললেন, তখন উস্তুনে হান্নানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটাই ব্যথা, একটাই যন্ত্রণা, সেটা হলো এই আপনি নতুন মিম্বারে উঠেছেন, আমাকে ছেড়ে দিলেন, আপনার সঙ্গ ছেড়ে আপনার স্পর্শ আমার থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে আমি আর শান্তি পাচ্ছি না, আমি কষ্ট পাচ্ছি, তাই আমি কষ্টে কান্না করছি। আওয়াজ দিয়ে বলুন সুবহান। প্রিয় নবীর প্রেম সঙ্গ স্পর্শ একটা গাছে বুঝে, ঠিক না বেটি? প্রিয় নবীর স্পর্শ একটা গাছে বুঝে, তাও শুকনো খেজুর গাছ। আমরা আশরাফুল মাখলুকাত, আবার তার মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমরা উম্মতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। প্রিয় নবীর কারণে এই মর্যাদা আমরা পেয়েছি দয়াময় আল্লাহ তাআলার পক্ষ থেকে, ঠিক না বেটি? উম্মত শুধু আমাদের নবীর নয়, সকল নবীর উম্মত আছে, কিন্তু কাউকে যদি বলা হয় সর্বশ্রেষ্ঠ উম্মত কারা, তখন অবশ্যই বলতে হবে সর্বশ্রেষ্ঠ উম্মত হলেন আমাদের প্রিয় নবীর উম্মত, ঠিক না বেটি? উস্তুনে হান্নানা কান্না করে, উস্তুনে হান্নানা প্রিয় নবীকে বুঝতে পারে, কিন্তু আমরা বুঝতে পারি না। বুখারী মুসলিম শরীফের হাদিস, কারো বানানো কাহিনী বা কিচ্ছা নয়। উস্তুনে হান্নানা কান্না করে প্রমাণ করেছেন, প্রিয় নবীর প্রেমের প্রকাশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আমার কোনো উপায় নাই, আপনি ছাড়া আমার কোনো উপায়। প্রিয় নবী যে সকলের নবী, সকল সৃষ্টির নবী, 18,000 মাখলুকাতের নবী, আল্লাহর নবী, সেটার একটা দৃষ্টান্ত এই উস্তুনে হান্নানা, ঠিক না বেটি? আল্লাহর প্রিয় নবী যখন বললেন, ঠিক আছে তুমি কান্না থামাও, কিন্তু সত্য এই যে আমি তো নতুন মেম্বারে উঠতে হবে, এটা তোমাকে অবহেলা নয়, এটা আমার সিস্টেম, আমি নতুন মেম্বারে উঠব, দেখি বলো তোমাকে কি দিলে তুমি খুশি হবা। তখন প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই লাগবে না, আপনাকে লাগবে। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। কিছু বলে না, আমার কিছুই প্রয়োজন নাই, ইয়া রাসূলুল্লাহ, কেবল আপনাকে প্রয়োজন। এটা বলার পরে প্রিয় নবী বললেন, ঠিক আছে, তুমি যেহেতু নিজ থেকে বলবা না, আমি তোমাকে বললাম, আমি তোমাকে ঘোষণা দিলাম, তোমাকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন। কে দিতে পারেন? কে দান করতে পারেন? মালিক ছাড়া কেউ দান করতে পারে না, মালিক হলে তো দান করতে পারেন। আল্লাহর প্রিয় নবী দান করছেন, আমি তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। প্রিয় নবী বললেন, আবু বকর বিল জান্নাত, উমর বিল জান্নাত, নাম ধরে ধরে প্রিয় নবী 10 জন সাহাবীর স্পেশাল নাম ধরে বললেন। আশরায়ে মুবাশশারা যাদেরকে বলা হয় 10 জন প্রিয় নবীর প্রিয় সাহাবী, যাদেরকে প্রিয় নবী নাম ধরে ধরে বললেন তোমরা জান্নাতি। আওয়াজ দিয়ে বলুন সুবহান। মালিক ছাড়া কেউ জান্নাত বন্টন করতে পারে না। জান্নাত জাহান্নাম সেটা হাসরের ময়দানে হওয়ার কথা, কিন্তু প্রিয় নবী দুনিয়াতে ফয়সালা দিলেন, আবু বকর ফিল জান্নাহ, আমার আবু বকর জান্নাতি। এই আশরায়ে মুবাশশারার কথা সবাই বলে, তাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা দেখি, ঠিক না বেটি? তাদের জায়গায় তাদের বই পুস্তক আশরায়ে মুবাশশারা। তাহলে আশরায়ে মুবাশশারা তো আল্লাহ বলে নাই, এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণ, আয়াত শরীফ না, কোরআনের আয়াত না, হাদিস দিয়ে প্রমাণ। তাহলে বলেছেন আল্লাহ নয়, সরাসরি প্রিয় নবী বলেছেন। আল্লাহ বলে নাই যে আবু বকর বিল জান্নাহ, উমর বিল জান্নাহ, প্রিয় নবী বলেছেন আবু বকর বিল জান্নাহ, উমর বিল জান্নাহ। আল্লাহ এটা বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী যা বলেন তাই আমার বাণী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রিয় নবী তোমায় ভালোবাসি, তোমার জন্য তোমার জন্য কাঁদি হাসি, তোমায় ভালোবাসি। তাহলে আল্লাহ বলতে হয় না, প্রিয় নবী বলায় কে বলা? বলেন কে বলা? আল্লাহ বলা। তাহলে এই জান্নাত ঘোষণা দিলেন প্রিয় নবী, জান্নাতি বানালেন প্রিয় নবী সাহাবায়ে কেরামকে। শুধু 10 জন নয়, প্রিয় নবীর প্রিয় সাহাবী সবাই জান্নাত। আহলে বাইতের আপন যারা তারা সবাই জান্নাতি। আহলে বাইতের খুনির আপন যারা, দুশমনের আপন যারা, তারা কি জান্নাতি না জাহান্নামী? পক্ষ কয়টা? বলে না, পক্ষ কয়টা? হক বাতিল, সত্য মিথ্যা, আলো আধার, ঠিক না বেঠিক? স্পষ্ট।
আহলে বাইতের পক্ষে যারা, তারা আহলে বাইতের দুশমনের দিকে যেতে পারে না। ঠিক। যারা আহলে বাইতের খুনি দুশমনের দিকে যায়, তারা আহলে বাইতের আপন নয়, তথা আল্লাহ এবং রসুলের আপন নয়। যারা আল্লাহ এবং রসুলের আপন নয়, তারা জান্নাতি নয়।